হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আরও একটা নতুন লিরিক স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে চলে এসেছি আমি আপনাদের জন্য। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের স্ট্যাটাস ভিডিওটা আমরা কিন্তু বানাবো এলাইট মোশন অ্যাপ্লিকেশান থেকে। তো সবার প্রথমে কী করতে হবে, তোমাদের এলাইট মোশন অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে, এবং তারপর এলাইট মোশন অ্যাপটাকে ওপেন করতে হবে। তো ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো কী করতে হবে, তোমাদের নিচে যে গ্রিন কালার প্লাস অপশান দেখতে পাচ্ছ ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা রেশিও সিলেক্ট করতে পারবে। তো এখান থেকে আমি তোমাদের যোগানোর জন্য 9:16 রেশিওটাকে সিলেক্ট করলাম। করার পরে নিচে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করে দেবে। ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে তোমাদের এখানে মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিকে আমরা ভিডিওটা এডিটিং করব, তাই জন্য মিউজিকটাই প্রথমে অ্যাড করা খুব প্রয়োজন। তো নিচে প্লাস অপশানে ক্লিক করব, এখান থেকে অডিওর অপশানে চলে আসবো এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডিভাইসে যতগুলো ডাউনলোড করা গান আছে তোমরা এখানে অ্যাড করে নিতে পারবে। এবং মিডিয়ায় চলে আসবে। মিডিয়া আসার পর এখান থেকে তোমাদের যে কোনো ফোল্ডার সিলেক্ট করে তোমরা ভিডিও গানও কিন্তু এখানে অ্যাড করতে পারবে। তো আমি এখান থেকে অডিও গান দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের এক্সাম্পল। তুমি একটা অডিও প্লাস করে নিলাম, অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে আমি এর সাউন্ডটাকে অফ করে তোমাদের দেখাচ্ছি, নাহলে মিউজিকে কপিরাইট চলে আসবে। তো তোমাদের দেখানোর জন্য আমি এখান থেকে 2-3টে বিট লাগিয়ে নিচ্ছি। তো তোমরা গান শুনে শুনে এখানে বিটগুলো লাগিয়ে নেবে। তো বিট লাগানোর পর তোমাদের এখানে টেক্সট লিখতে হবে। তো নিচে প্লাস অপশানে ক্লিক করবে, টেক্সট অপশান তোমরা পেয়ে যাবে। এখানে টেক্সট অপশানে ক্লিক করে তোমাদের গানের প্রথম যে লাইনটা আছে ওটা তোমরা লিখে দেবে। তো আমি তোমাদের দেখানোর জন্য এক্সাম্পল দিয়ে দিলাম, আই লাভ ইউ দিলাম। দেওয়ার পরে উপরে যে 3 লাইনের মধ্যে দেখতে পাচ্ছ ওটাতে একবার ক্লিক করবে। টেক্সটটা আমাদের ব্ল্যাক স্ক্রিনের মাঝখানে চলে আসবে। তারপর রোবটের রেল করে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ফন্ট দিয়ে দেবে। তোমাদের পছন্দ মতো ফন্ট এখানে তোমরা ইউজ করে নেবে। তো আমি এই ফন্টটাকে ইউজ করলাম। তো এরপরে সাইজটাকে এখান থেকে একটু বড় করে নেবো, আমি 20 করলাম। করার পরে কালারের অপশানে ক্লিক করে হোয়াইট কালারটাকে সিলেক্ট করবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর প্রথম বিট ভাগ যতদূর আছে তত টেক্সটটাকে রাখবে, এবং বাকি পার্টটা তোমরা নিচে দেখতে পাচ্ছ কাট করার অপশান, এই অপশানে ক্লিক করবে, বাকি পার্টটা কাট হয়ে যাবে। তো এরপরে কী করতে হবে, টেক্সট অপশানে ক্লিক করবে, নিচে এফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড এফেক্টসের অপশানে ক্লিক করবে, এবং সবচেয়ে নিচে চলে আসবে। আসলে তোমরা টেক্সট বলে একটা অপশান পেয়ে যাবে। টেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে টেক্সট স্পেসিংয়ের অপশানে ক্লিক করবে, এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবে। ক্লিক করার পর কী করতে হবে, তোমাদের যে প্রথমে একটা প্লাস কি দিয়ে দেবে, দেখতে পাচ্ছ এই অপশানে ক্লিক করবে, প্লাস কি অফ হয়ে কি ফ্রেম অ্যাড হয়ে যাবে, এবং লাস্টের সাইডটা কি ফ্রেম দিয়ে দেবে। দেওয়ার পর মাঝখানে একটা প্লাস কি দিয়ে দেবে। দেওয়ার পরে কী করতে হবে, তোমাদের যে লেটার স্পেসিং আছে এটাকে 20 করে দিতে হবে, প্লাস 20 করে দিলাম। 20 করার পর লাস্টে যে কি ফ্রেম দিয়েছিলাম ওটাকে এখান থেকে -20 করবো, -20, এবং প্রথম যে কি ফ্রেম দিয়েছিলাম এটাকে এখান থেকে -20 করে দেবো। -20 করার পর দুটো কি ফ্রেমের মাঝখানে আমাদের কর্ভ অপশান চালু করে দেবো। কর্ভটার মধ্যে এরকম দিয়ে দিতে হবে। দেওয়ার পর নিচে 3 ডটে ক্লিক করবে, কপি করবে। কপি করার পরে পরে যে দুটো কি ফ্রেম ছিল ওর মাঝখানে চলে আসবে। নিচে 3 ডটে ক্লিক করে পেস্ট কট করে দেবে, এবং এখান থেকে এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ ওটাকে এবার ক্লিক করে দেবে। ক্লিক করলে আমাদের টেক্সটটা এখানে রেডি হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো এরপরে আমাদের এখানে ইমোজি অ্যাড করতে হবে। তো প্লাস অপশানে ক্লিক করে টেক্সট অপশানে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ইমোজি প্রথমে অ্যাড করে দেবে। তো আমি এইটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে মাঝ বরাবর করবো। করার পরে সাইজটাকে এখান থেকে একটু বাড়িয়ে নেবে। তোমরা চাইলে অন্য ফন্টও দিতে পারো। তো এরপর এখান থেকে কালারটাকে এখান থেকে ট্রান্সলেট করে নেবো পুরো। তো রাইট চিহ্নে ক্লিক করবো। ক্লিক করার পরে যতদূর প্লাস কি আছে ততদূর রাখবো, বাকি পার্টটা ডিলিট করবো। করার পরে কী করতে হবে, ইমোজিতে ক্লিক করবো, মুভমেন্ট ট্রান্সফর্ম অপশানে চলে আসবো। অপশানে আসার পর ইমোজির প্রথমে একটা প্লাস কি এবং লাস্টে একটা প্লাস কি এবং মাঝখানে একটা প্লাস কি দেবো, এবং মাঝখানে একটা প্লাস কি দিয়ে ইমোজিটাকে যে কোনো এক সাইডে এরমভাবে সরিয়ে নিয়ে যেতে হবে। সরিয়ে নিয়ে যাওয়ার পর তোমাদের এখানে প্লাস কি দিয়ে দিতে হবে প্রথম দুটো কি ফ্রেমের মাঝখানে এসে এখান থেকে এরকম দেবে। দেওয়ার পরে পরবর্তী যে দুটো প্লাস কি ছিল এখানে এসে এরকম কর্ভ দিয়ে দেবে। দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবে এবং রোটেশনের অপশানে চলে আসবে। রোটেশনের অপশানে এসে প্রথমে একটা প্লাস কি, মাঝখানে একটা প্লাস কি, লাস্টে একটা প্লাস কি। মাঝখানের প্লাস কিটাকে এখান থেকে তোমাদের +20 করে দেবে, +20 করে দেবে। করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবে। করার পরে কী করতে হবে, তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা
মানে অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে ইমোজিটাতে। তো এরপরে কী করতে হবে, ইমোজির অপশানে ক্লিক করবে, উপরের অপশানে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করে নেবে। ডুপ্লিকেট লেয়ার করার পরে কপিটার অপশানে ক্লিক করবে, মুভমেন্ট ট্রান্সফর্ম অপশানে চলে আসবে, মাঝখানে যে প্লাস কি দিয়েছিলাম ওখানে আসবে। আসার পরে এটাকে এই সাইডে সরিয়ে নিয়ে যেতে হবে। সরিয়ে নিয়ে গেলাম, সরিয়ে নিয়ে যাওয়ার পর রোটেশনের অপশানে এসে এটাকে +20 করে দেবে। +20 করে দিলাম। করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু দুটো ইমোজি অ্যাড হয়ে গেছে, সেম প্রসেস। তো এরপরে এখানে আরও একটা ইমোজি অ্যাড করতে হবে। তো এর জন্য যে কপিটা করেছিলাম আমরা, কপিটাকে আবারও ক্লিক করে আবার ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট লেয়ার করে দিলাম। ডুপ্লিকেট লেয়ার করার পরে যেটা ডুপ্লিকেট করলাম আমরা, কপিটাকে ক্লিক করবে, ক্লিক করার পরে মুভমেন্ট ট্রান্সফর্ম অপশানে চলে আসবে, নিচে 3 ডটে ক্লিক করে এখান থেকে রিসেট লোকেশানে ক্লিক করে দেবে। রিসেট লোকেশানে ক্লিক করার পরে তারপরে যে রোটেশনের অপশানে আসবে, রোটেশনের অপশানে আসার পর নিচে 3 ডটে আবারও ক্লিক করে রিসেট রিসিশন এটাই করে দেবে। করে দেওয়ার পরে এখানে কিন্তু যেসব মানে আমরা কিবোর্ডে লাগিয়েছিলাম এটা এখান থেকে সরে যাবে, দেখতেই পাচ্ছ। এটা করে দেওয়ার পরে কী করতে হবে, কপি টুটাকে লং প্রেস করে ধরে থাকবে এবং এটাকে টেক্সটের নিচে এসে অ্যাড করে দেবে। অ্যাড করার পরে কী করতে হবে, কপি টুর অপশানে ক্লিক করবে, ক্লিক করার পরে এডিট টেক্সটের অপশানে চলে আসবে এবং এর সাইজটা এখান থেকে পুরো ফুল করে দেবে। ফুল করার পর রাইট চিহ্নে ক্লিক করবে। রাইট চিহ্নে ক্লিক করার পরে মুভমেন্ট ট্রান্সফর্ম অপশানে চলে আসবে। মুভমেন্ট ট্রান্সফর্ম অপশানে আসার পর সবথেকে 3 নম্বর যেটা আছে ওটাকে ক্লিক করবে। ক্লিক করার পর প্রথমে একটা প্লাস কি, লাস্টে একটা প্লাস কি দেবে। তো প্রথম প্লাস কিতে এসে তোমাদের কী করতে হবে, এটাকে এখান থেকে 0 করে দিতে হবে। তো আমি এখান থেকে পুরো 0 করে দিচ্ছি, 0 করে দেবো এবং লাস্টে এসে এটাকে এখান থেকে বড় করে 900 করে দিতে হবে। তো আমি এখান থেকে 900 করে দিচ্ছি, 900 করে দিলাম, দেখতে পাচ্ছ। 900 করার পর এখান থেকে তোমাদের কর্ডটাকে দিয়ে দিতে হবে, এরকম কর্ড দিয়ে দেবে, ঠিক আছে। দিলে কী করতে হবে, দেখতে পাচ্ছ এখানে এরকম একটা অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে। তো এরপরে কী করতে হবে, যে কপি টু ছিল, কপি টুটাকে ক্লিক করবে। ক্লিক করার পর ব্র্যান্ডিংয়ে অপোজিটের অপশানে চলে আসবে, এখান থেকে অপশানটা 50% করে দেবে। 50% করার পর এখান থেকে ব্যাক করবে। করার পর ইফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের উপরে সার্চ বাটনে সার্চ করতে হবে ফেড ইন ফেড আউট, দেখতে পাচ্ছ ফেড ইন আউট চলে আসবে। ওটাতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করবে। ওপেন করার পরে ইন যেটা আছে ইনটাকে 0 এবং আউটটাকে এখান থেকে 20 করে দেবে। করার পরে এখান থেকে ব্যাক করে ইফেক্টসের অপশানে ক্লিক করে আবারও অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে। স্পট কালার উপরে তোমাদের সার্চ করে নিতে হবে, SPOT স্পট কালার চলে আসবে। প্রথমে দেখতে পাচ্ছ ওটাকে ক্লিক করবে। ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবে। জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে টেক্সটটা তৈরি হয়ে যাবে পরিপূর্ণ মতো। তো এরপরে কী করতে হবে, তোমাদের এই 4টে লেয়ারকে গ্রিন করে নিতে হবে সাইডে। গ্রিন করার পরে এই অপশানটায় ক্লিক করবে, 4 কপি লেয়ারের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে পরবর্তী টেক্সট যেখান থেকে শুরু হবে সেখানে এসে ওই অপশানটা আবারও ক্লিক করবে। ক্লিক করার পরে পেস্ট 4 লেয়ার করে দেবে, দেখতে পাচ্ছ এখানে অ্যাড হয়ে যাবে। তো এরপর তোমাদের বিটমার্ক যদি ছোটো বড়ো থাকে তোমরা এভাবে থেকে এরকমভাবে বড় করে নেবে, প্রত্যেকটা লেয়ারকে প্রথমে বড় করে নেবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা লেয়ারকে বড় করে নেবে। বড় করে নেওয়ার পরে এবার তোমাদের টেক্সটের অপশানে ক্লিক করে নিচে এডিট টেক্সটের অপশানে ক্লিক করে তোমাদের যে পরবর্তী যে টেক্সটটা ছিল সেটা তোমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এরপর তোমরা ইমোজিগুলোও কিন্তু টেক্সটের অপশান এডিট টেক্সটের অপশানে ক্লিক করে তোমাদের পছন্দ মতো ইমোজিও তোমরা এখানে অ্যাড করে নিতে পারবে। তো আশা করছি এরকমভাবে তোমরা প্রত্যেকটা লিরিক্স অ্যাড করে করে ভিডিওটা বানিয়ে নিতে পারবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।